আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মহিলার কবর থেকে ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ। প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কয়েক বছর আগে তাবলিগ জামাতের সাথে আমি এতবাবাদ গেলাম। শহরের উপকণ্ঠে এক জনপদের মসজিদে আমরা অবস্থান করলাম। মসজিদের পাশেই ছিল একটি কবরস্থান। কর্মসূচি অনুযায়ী আমরা গাস্ত করে স্থায়ী কিছু লোককে মসজিদে সমবেত করলাম। কবর ও হাসরের আলোচনা শুরু করতে উপস্থিত লোকেরা চিৎকার করতে শুরু করলো। আমরা অবাক হলাম, কারণ কবর ও হাসরের আলোচনায় এরকম প্রতিক্রিয়া ইতোপূর্বে আর কোথাও দেখিনি। স্থানীয় এক সুধী জানালেন, আসলে এই এলাকার লোকেরা কবরের আযাবের আলামত দেখেছে। একটি কবরের দিকে ইশারা করে তিনি বললেন, ওই কবর হচ্ছে একটি মহিলার। এই মহিলা 60 বছর আগে মারা গেছে। একদিন ফজরের নামাজের পর কবর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসতে লাগলো। চিৎকারের শব্দ কোথা থেকে আসতে তালাশ করে দেখা গেল সে মহিলার কবর থেকে চিৎকার শোনা যাচ্ছে। কবরটি ছিল অনেক পুরাতন এবং পাকা করা। ভোর হওয়ার সাথে সাথেই চিৎকারের তীব্রতা এবং ভয়াবহতা বাড়তে লাগলো। জনমনে আতঙ্ক বেড়ে গেল। এলাকার নারী শিশু সবাই সে আত্মচিৎকার শুনে কাঁদতে লাগলো। একজন আলেমকে ডাকা হলো। তিনি শুনে বলেন, ওই কবরের ভিতর মহিলাকে শাস্তি দেওয়া হচ্ছে। মহান আল্লাহ আমাদেরকে পরকালের প্রতি মনোযোগী করার উদ্দেশ্যে এই চিৎকার শোনাচ্ছেন। দুনিয়ার যত ধর্মবিশ্বাস রয়েছে সব মিথ্যা। কোরআনে বলা হয়েছে, মহান আল্লাহর কাছে একমাত্র মনোনীত ও পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মবিশ্বাস হচ্ছে ইসলাম। মহান আল্লাহ এই মহিলার শাস্তির নমুনা শুনিয়ে বুঝাতে চান যে, তোমরা পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনারা এই কালেমার দাবি পূরণ করেন, যদি মহান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় বিশ্বাস স্থাপন করেন, যদি 5 ওয়াক্ত নামাজ যথার্থভাবে আদায় করেন, তবে এরকম ভয়াবহ শাস্তি থেকে রেহাই পাবেন। মনে রাখবেন, কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা হচ্ছে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ। আলেমে দ্বীনের কথা শোনার পর সব মানুষ কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলেন, জিকির করলো, দরুদ পাঠ করলো, কোরআন তেলাওয়াত করলো। তারপর চোখের পানিতে বুক ভাসিয়ে সেই মহিলার শাস্তির ক্ষমা করে দেওয়ার জন্য মহান আল্লাহর শাহী দরবারে আবেদন করলো। আসরের নামাজের পর কবর থেকে ভয়াবহ চিৎকার আসা বন্ধ হলো। আমরা যখন কবর এবং পরকালের জীবনের কথা আলোচনা করতাম, তখন এই এলাকার মানুষ হু হু করে কাঁদতে শুরু করত।